প্রিয় ভক্তবৃন্দ, মহাদেবের অসীম কৃপায় আপনাদের সবাইকে জানাই আন্তরিক প্রণাম। আজকের এই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন, কারণ আজ আমরা জানব শ্রাবণ মাসে কেন বিবাহিত নারীরা সবুজ চুড়ি পরেন, কেন এই সবুজ রঙকে শিব ও মা পার্বতীর আশীর্বাদের প্রতীক বলা হয়, আর কিভাবে এই ছোট্ট একটি নিয়ম একটি পরিবারের সুখ, শান্তি ও সৌভাগ্যের কারণ হয়ে উঠতে পারে। সেই অলৌকিক কাহিনী আজ আপনাদের শোনাবো। তাই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ওম নমঃ শিবায় লিখে কমেন্ট করবেন। চলুন শুরু করা যাক আজকের পবিত্র কাহিনী। কৈলাস পর্বতে একদিন দেবী পার্বতী মহাদেবকে জিজ্ঞাসা করলেন, প্রভু, পৃথিবীর নারীরা এমন কি করলে তাদের দাম্পত্য জীবন সুখে ভরে উঠবে, সংসারে শান্তি থাকবে এবং আপনার আশীর্বাদ সর্বদা তাদের উপর বিরাজ করবে? মহাদেব মৃদু হেসে বললেন, হে গৌরী, শ্রাবণ মাস আমার সবচেয়ে প্রিয়। এই মাসে যে নারী ভক্তি ভরে আমার পূজা করবে এবং পবিত্র মনে সবুজ চুড়ি ধারণ করবে, তার জীবনে আশা, সমৃদ্ধি ও শুভ শক্তির বিকাশ ঘটবে। সবুজ রং প্রকৃতির নতুন জীবনের এবং মঙ্গলের প্রতীক। বন্ধুরা, এবার এক গল্প শোনাই। একসময় পৃথিবীর এক ছোট্ট গ্রামে বাস করত এক দরিদ্র দম্পতি শিবানী ও তার স্বামী হরিদাস। সংসারে ছিল দারিদ্র্য, অশান্তি আর অভাব। প্রতিদিন কোনো না কোনো বিপদ তাদের ঘিরে থাকত। একদিন গ্রামের প্রাচীন শিব মন্দিরে এক বৃদ্ধা শিবানীকে বললেন, মা, শ্রাবণ মাস শুরু হয়েছে, ভক্তি ভরে মহাদেবের নাম জপ করো আর সামর্থ্য অনুযায়ী একজোড়া সবুজ চুড়ি পরে শিবের কাছে প্রার্থনা করো। মনে রেখো, চুড়ির মূল্য নয়, ভক্তি সবচেয়ে বড়। শিবানীর কাছে নতুন চুড়ি কেনার মতো অর্থ ছিল না, তবু সে নিজের সঞ্চয়ের সেই কয়েকটি মুদ্রা দিয়ে একটি সাধারণ সবুজ কাঁচের চুড়ি কিনলেন। প্রতিদিন ভোরে স্নান করে শিবলিঙ্গে জল ও বেলপাতা অর্পণ করত আর বলতো, ওম নমঃ শিবায়। হে মহাদেব, আমার সংসারে শান্তি দাও। এরপর থেকেই ধীরে ধীরে আশ্চর্য পরিবর্তন শুরু হলো। প্রতিদিন ভোরে শিবানী স্নান করে শিব মন্দিরে যেত, হাতে সবুজ চুড়ি, কপালে সিঁদুর আর মুখে একটা মন্ত্র, ওম নমঃ শিবায়। গ্রামের অনেকেই তাকে নিয়ে হাসাহাসি করত। একদিন এক ধনী মহিলা বলল, এই কাঁচের চুড়ি পরে কি মহাদেব খুশি হবেন? সোনার চুড়ি পরলে তবেই তো আশীর্বাদ মিলবে। শিবানী শান্ত গলায় উত্তর দিল, মহাদেব অলংকারের মূল্য দেখেন না, তিনি ভক্তির মূল্য দেখেন। সেই রাতে কৈলাস দেবী পার্বতী মহাদেবকে বললেন, প্রভু, দেখুন আপনার ভক্তকে সবাই অপমান করছে। মহাদেব মৃদু হেসে বললেন, যে অপমান সহ্য করে, আমার উপর বিশ্বাস রাখে, তার জীবন আমি নিজেই বদলে দিই। পরের দিন ভোরে হরিদাস জঙ্গলে কাঠ কাটতে গিয়ে একটি আহত গরুকে দেখতে পেল। সে নিজের কাজ ছেড়ে গরুটিকে জল খাওয়ালো এবং সেবা করল। সেই গরুর মালিক ছিলেন এক ধনী জমিদার। তিনি হরিদাসের সততা দেখে তাকে নিজের জমির দেখাশোনার কাজ দিলেন। কয়েক মাসের মধ্যেই তাদের সংসারের অভাব অনাটন দূর হয়ে গেল। শিবানী তখন প্রতিদিন সবুজ চুড়ি পরে শিবের পূজা করত। এক সোমবার রাতে সে স্বপ্ন দেখল, মহাদেব ও মা পার্বতী তার সামনে দাঁড়িয়ে আছেন। মহাদেব বললেন, হে কন্যা, তোমার সবুজ চুড়ি শুধু কাঁচ নয়, এটি তোমার বিশ্বাসের প্রতীক। যে নারী শ্রাবণ মাসে পবিত্র মনে, সত্য আচরণে এবং ভক্তি ভরে আমাকে স্মরণ করে, আমি তার সংসারে শান্তি ও সাহস দান করি। মা পার্বতী শিবানীর হাতে আশীর্বাদের স্পর্শ রেখে বললেন, মনে রেখো, চুড়ির রং নয়, হৃদয়ের পবিত্রতাই সবচেয়ে বড়। পরের দিন থেকে গ্রামের মানুষ শিবানীর জীবনের পরিবর্তন দেখে অবাক হয়ে গেল। যারা একসময় তাকে উপহাস করেছিল, তারাই এসে জিজ্ঞাসা করতে লাগলো, তোমার সুখের রহস্য কী? শিবানী হাসি মুখে বলল, রহস্য সবুজ চুড়িতে নয়, মহাদেবের প্রতি অটুট বিশ্বাস। এরপর থেকে পুরো গ্রামে শ্রাবণ মাসে ভক্তি ভরে শিব পূজা শুরু হলো। মানুষ একে অপরকে সাহায্য করতে লাগলো, মিথ্যা কথা বলা ছেড়ে দিল আর প্রতিটি সোমবার শিব মন্দিরে
ভক্তদের ভিড় বাড়তে লাগলো। বলা হলো, যেখানে সত্য, ভক্তি ও দয়া থাকে সেখানে মহাদেব নিজেই বাস করেন। তাহলে ভক্তবৃন্দ, এই কাহিনী শিক্ষা হলো, সবুজ চুড়ি শুভ ও মঙ্গলের প্রতীক হতে পারে, কিন্তু জীবনের প্রকৃত পরিবর্তন আসে ভক্তি, সৎকর্ম, ধৈর্য এবং ঈশ্বরের প্রতি অটল বিশ্বাস থেকে। যদি এই কাহিনী আপনার ভালো লেগে থাকে তাহলে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে লিখুন ওম নমঃ শিবায়, হর হর মহাদেব।